আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। প্রিয় দেশবাসী সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে একটি আলোচিত বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সকলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সমস্ত কথা শুনবেন এবং সকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। সেটা হলে দেখেন, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমি একা বয়কট করলে হবে, এতে তাদের কি হবে, এইটা সকলেই বলে। আসলে ব্যাপারটা আসলে সঠিক নয়। দেখেন, আপনি একটা জিনিস মনে করবেন 5টা লোকে ক্রয় করে, ওখান দিয়ে আপনার 25 পয়সা করে মনে করবেন আয় হয়, লাভ থাকে। তো 25 পয়সা করে হলে 1 টাকা 25 পয়সা কিন্তু 5 জনের কাছ থেকে লাভ আসে। তাহলে আপনি যদি একা বন্ধ করেন তাহলে তার কয় টাকা দাঁড়ালো? 1 টাকায়। তো 2 দিন পরে আরেকটা লোকে মনে করবেন বন্ধ করবে, আরেকটা লোকে বন্ধ করবে, একসময় সে 50 পয়সা লাভ করবে শুধু, এতে তার কোনো গতি থাকবে না। বাধ্য হয়ে সে ওইখান থেকে, ওই এলাকা থেকে তার ব্যবসাটা সে সরিয়ে আনবে, কারণ তার ওখানে গিয়ে যাতায়াত করে, খরচা করে, তারপরে তার কোনো লাভ থাকে না। তাহলে আজকে যে ইসরায়েলি পণ্য সমূহ বয়কটের যে ডাক দেওয়া হচ্ছে, সেখানে আপনার কথাটা এরকম হওয়া অবশ্যই উচিত নয়। আপনি আপনি পণ্য দেখে খাবেন, এটা আপনি করবেন। যে দেখবেন অনেকে আছে যে যাইয়ে দোকানে বলে এনার্জি বিস্কুট দেন, এনার্জি বিস্কুট ছাড়া সে খায় না, ঠিক আছে, এবং সে ওই এনার্জি বিস্কুট সম্পর্কে ভালো জানে। এখন আর আমাদের তো স্বাস্থ্য সচেতনতার জন্য তো ডাক্তাররা বলে যে আপনারা বেছে খাবেন, বেছে বেছে খাবেন, এইটা খাবেন, ওইটা খাবেন, গোস্ত খাবেন না, যে অ্যালার্জি আছে অতিরিক্ত। তো অনেকে দুধ খাবেন না, অনেকে আবার দুধ খাবেন বেশি করে, অনেকে ডিম প্রতিদিন খাবে, অথবা আবার ডিমের মধ্যে কুসুমটা খাবেন না। তাহলে আপনারও তো এরকম আপনি পারেন। যারা অশিক্ষিত আছে, তার মানে পড়াশোনা করে না, সে বোঝে না, দোকানে দেখে আমার একটা পানি দেন, ঠিক আছে, একটা ধরিয়ে দিয়ে ইজিলি পণ্য। এখন তার, আপনি তো শিক্ষিত, সে তো অশিক্ষিত, এখন সে তো অতটা বোঝে না। সে, তাকে যদি কোনো একটা শিক্ষিত লোকে অথবা একটা ভালো মানুষ এসে বলে এইটা ইসরায়েলি পণ্য, আপনি এইটা খাইবেন না, সবসময় দেখাই দেবে যে এই জিনিসটা খাইবেন, এইটা বাংলাদেশি পণ্য অথবা সৌদি আরব পণ্য, ঠিক আছে, এরকম বলে। তাহলে ওই লোকটা একসময় সচেতন হবে। তা আপনি আমার থেকে শুরু হোক, যদি এইটা আমরা শুরু করতে পারি তাহলে অবশ্যই আমরা একদিন সফল হব, আজকে না কাল। আমরা ফিলিস্তিন গিয়ে যুদ্ধ করতে পারি না, তাতে হয়েছে কি, আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা অতটুকু চেষ্টা করি, তাহলেই তো আমরা সফল হব ইনশাল্লাহ। তো আবার অনেকে বলে যে বাইরের পণ্য বাদ দিলে তো আর কোনো পণ্যই থাকে না, মানে ইসরায়েলি পণ্য বাদ দিলে তো কোনো পণ্যই থাকে না। আরে ভাই, ইসরায়েলি পণ্য না, ওরাও একটা জিনিস করছে, আপনার পানির ভিতরে মাম পানি আছে, তারপর বিভিন্ন ধরনের পানি আছে, ঠিক আছে, পানি কোম্পানি যেমন আমাদের ঔষধ কোম্পানি আছে 350 প্লাস বাংলাদেশে। তা আপনি কয়টা ঔষধ কোম্পানিদের চিনেন? আপনি চেনেন যে টপ 10, ওই অগইতে খাইতে হবে, অগই ভালো, অগই। আরে ভাই, ভালো ছোট কোম্পানির ভিতরেও কয়েকটা প্রোডাক্ট ভালো আছে, আপনি বাইসে খান, যাদের ভালো তাদেরগুলো আপনি বাইসে খান। তো খাবারের ক্ষেত্রেও এরকমের যে আপনি ভালোটা বাইসে খাইতে হবে ভাই। আপনি আপনি শুধু যে ইসরায়েলি পণ্য বাদ দিলে যে বাইরে কোনো পণ্য থাকবে না, বিষয়টা এমন না। আপনি অন্য অন্য কান্ট্রিরও অনেক প্রোডাক্ট আছে, ভালো ভালো পণ্য আছে, আপনি খুঁজে বের করতে হবে। ওই যে একবার মার্কেট খাইয়ে গেলে নামের উপরে চলতে থাকে প্রোডাক্ট, আর ওই মানুষে খাইতে ইসরায়েলি পণ্যগুলো, ওরা তো আগে ইনভেস্ট করছে, মার্কেট খাওয়াইছে, মানুষের চেনাইছে, পরিশ্রম করছে। তো আপনি আপনি একটা ভালো জিনিস খাইতে হলে অবশ্যই আপনার পরিশ্রম করতে হবে। তো আমি আমার মূল কথাটাই আমি আপনাদের কাছে আলোচনা করেছি, ফোকাস করেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আসুন সকলে ইসরায়েল পণ্য বয়কট করি। আপনি বয়কট করেন, আমি বয়কট করব, ইনশাআল্লাহ আমরা সফল হব।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।